13ই মার্চ রাত 11টার দিকে হাটহাজারী মডেল থানা পুলিশ এসে চিপাতলি বোয়ালিয়া মুখ এলাকা পুলিশ আইনের পর আরা তো ব্যাকুনে মিলিয়ে সম্মিলিতভাবে দরজাগান ভাঙা গিয়ে প্রশাসনের উপস্থিতিতে তো ঝুলন্ত অবস্থাত পা গিয়ে আর কি ফাঁসি হাই তো আসলে ঘটনা কি আরা কিল্লে ফাঁসি হাইলেন আরা না জানি বিস্তারিত হয়তো পুলিশ বাইর করতে পারবে জিনিস ও অসুস্থ বলে হচ্ছে তার শারীরিকভাবে মানসিক সমস্যা সম্ভবত শারীরিকভাবে অসুস্থ দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগে হয়তো চিকিৎসা হয়তো গরিব না পারে হয়তো টেনশনে ভুগি এই শিল্পে হয়তো আল্লাহ মালুম হাড়ি ওরে আমরা ঝুলন্ত অবস্থা আমি পাই ওর লাস্ট ঝুলন্ত অবস্থা পাই আমাদের আমরা হাড়ো যাইতাম অতি তদন্ত ভাই আছেন তদন্ত আছেন ওর নেতৃত্বে আমরা ঢুকি আমরা চেয়ারম্যান আছে আমরা ঢুকি চাইলাম স্বর্ণপর ফাঁসি অবস্থা পাই নামাই এখন আমরা হাড়ো যাইতাম ওর ফ্যামিলি জানাই না ও ফ্যামিলির 5 জন সদস্য এসেছি তারা সামনে আমরা ইন করছি বাইর করছি তারা এখন থানা যান তারা আমরা লাস্ট বুঝে দিলে থানা যান তারা সন্দেহ করে দিও পারিবারিক কোনো জামিলার কারণে তারা নিজে নিজে ফাঁসি হাই এতটুকু তারা আমরা অয়ন দাস নামে একজন ব্যক্তিকে ওইখানে জৈনক আবুল কাশেমের বাড়া বাসায় দ্বিতীয় তলায় একটি কক্ষে সে ভাড়া থাকতো থেকে একই এলাকায় চিপাতুলি বোয়ালিয়ার মুখ বাজারে সে সেলুনের ব্যবসা করত। তার বাড়ি আমরা এই যাবৎ পর্যন্ত জানতে পারছি তার বাড়ি রাউজান থানাধীন কুণ্ডেশ্বরী গ্রামে। তো সেইখানে কাশেম সাহেবের বাড়িতে দুতলায় একটা কক্ষে ভাড়া বসবাস করত। তো আমরা পরবর্তীতে স্থানীয় চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেবকে নিয়ে এবং গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে আমরা এই বিল্ডিংয়ের যে কক্ষের যে দরজা ছিল দরজাটা ছিল আপনার স্টিলের, ওইটাকে আমরা কেটে প্রবেশ করছি। তার মৃতদেহটা আমরা ঝুলন্ত অবস্থায় পেয়েছি। তো ঝুলন্ত অবস্থায় পেয়ে যথানিয়ম অনুযায়ী আমরা নামাইয়ে শ্রুতাল রিপোর্ট প্রস্তুত করেছি। পরে আমরা এখন ময়নাতদন্তের জন্য প্রেরণ করব চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। তো এই যাবৎ পর্যন্ত বোঝা যাচ্ছে যে সে ঝুলন্ত অবস্থায় ছিল এবং তার মৃতদেহের মূল কারণ নির্ণয়ের জন্য আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করব।